একবার ভেবে দেখেছো তোমার ভিতরের আলোটা কে নিভিয়ে দিল? যদি কখনো মনে হয়ে থাকে আমি পারবো না, আমি হার মানছি, তাহলে এই কথাগুলো শুধু তোমার জন্য। হৃদয় স্পর্শী স্মৃতি মনে কথায় ভাষায়মান এক দীপশিখা জ্বালানো বাণী নিয়ে সম্মানিত শিক্ষক বৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী এবং আমার প্রাণের সহযোদ্ধারা, আমি গৌতম স্যার আজ শিক্ষক হিসাবে নয়, একজন সহযোদ্ধা হিসেবে তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আজ আমি এসেছি তোমার হৃদয়ের মণিকঠায় একটি নতুন দ্বীপ জ্বালাতে, যে দ্বীপের নাম মানবতা, যে আগুনের নাম জাগরণ, যে দ্বীপ অন্ধকারে পথ দেখাবে, ভয়ের মধ্যে সাহস দেবে, আর ক্লান্ত জীবনে জ্বালিয়ে দেবে আত্মবিশ্বাসের অগ্নিশিখা। আজ আমি কথা বলবো এমন এক মানুষ সম্পর্কে, যিনি শুধু একজন সন্ন্যাসী নন, তিনি ছিলেন যুব সমাজের বজ্র নিনাদ। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো, আর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। এই একটি বাক্যই একজন ব্যর্থ ছাত্রকে যোদ্ধায় পরিণত করতে পারে। এই একটি বাক্যই পরীক্ষার ভয়কে আত্মসম্মানে রূপান্তর করতে পারে। তিনি আমাদের শিখিয়েছেন দুর্বলতা পাপ, আত্মবিশ্বাসী শক্তি। নিজেকে বিশ্বাস করলেই ঈশ্বরকে বিশ্বাস করা হয়। আজ যারা বলে, স্যার আমি পারবো না, স্বামীজি যেন তাদের সামনে দাঁড়িয়ে বলছেন, তুমি পারো না, এই কথাটাই মিথ্যা। স্বামী বিবেকানন্দ ছিলেন এমন এক সন্ন্যাসী, যিনি বলেছিলেন, জীবে প্রেম করো, এই হলো ঈশ্বর সেবা। তিনি আমাদের শিখিয়েছিলেন, ঈশ্বর শুধু মন্দিরে নন, ক্ষুধার্তের চোখে, অসহায়ের কান্নায়, শ্রমিকের ঘামে ঈশ্বর বাস করেন। সালটা 1893 সাল। শিকাগোর ধর্মসভায় একজন গেরুয়াধারী ভারতীয় যুবক শুধু সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা বলে গোটা পৃথিবীর হৃদয় কাঁপিয়ে দিয়েছিলেন। সেই মুহূর্তে ভারত দাস ছিল, কিন্তু সেই কণ্ঠস্বর আমাদের আত্মাকে স্বাধীন করে দিয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন, ভারত শুধু ইতিহাস নয়, ভারত চরিত্র, সাহস ও চেতনার নাম। আজকের এই প্রতিযোগিতার যুগে, যেখানে ডিগ্রি আছে কিন্তু দিশা নেই, যেখানে বিবেকানন্দ আমাদের দিশারি, যেখানে আত্মবিশ্বাস ভেঙে পড়ে, সেখানে তিনি আমাদের আত্মসম্মানের আগুন জ্বালান। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা আইটিএ জাল বা এক্সাম দিচ্ছ, মনে রাখো, স্বামী বিবেকানন্দ কখনো মার্কস দেখে মানুষ বিচার করেননি, তিনি চরিত্র দেখে মানুষ চিনেছেন। ফেল মানে শেষ নয়, ব্যর্থতা মানে শিক্ষা, আর চেষ্টা মানেই বিজয়ের শুরু। তিনি বলতেন, একটি ভাবনা নাও, সেই ভাবনাকে জীবন বাড়াও। আজ তোমাদের ভাবনাই হোক, আমি সফল হবই। তিনি বলতেন, সেবা করো, কারণ সেবাই শক্তি। জীবের প্রতি প্রেম উৎসর্গ করাই সবচেয়ে বড় সাধনা। আজকের পৃথিবীতে এই বাণী সবচেয়ে আধুনিক, সবচেয়ে প্রয়োজনীয়। আজ এই মঞ্চ থেকে আমি শুধু বক্তব্য দিচ্ছি না, আমি আগুন ছড়াচ্ছি। এই আগুন তোমাদের বইয়ে পড়বে, খাতায় লিখবে, আর জীবনে চলবে। চলো, আমরা সবাই একসাথে বলি, আমি দুর্বল নই, আমি ভয় পাই না, আমি স্বামী বিবেকানন্দের আদর্শের মানুষ। এই আগুন নিভবে না, এই আগুন ছড়াবে আজ থেকে আগামী প্রজন্ম পর্যন্ত। চলো, ভয় নয়, বিশ্বাস বেছে নি, অজুহাত নয়, পরিশ্রম বেছে নি। তিনি শেখান, পড়ে গেলে উঠে দাঁড়াতে, নিজেকে বিশ্বাস করতে, আর অন্যের জন্য বাঁচতে। যুব সমাজকে তিনি ডাকতেন সিংহ হয়ে উঠতে, ভেড়ার মতো নয়, কারণ তার বিশ্বাস ছিল, তোমার ভিতরে অসীম শক্তি লুকিয়ে আছে। আজ তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, যারা হোঁচট খেয়েছো, যারা ভেঙে পড়েছো, আজ এই আগুন তোমাদের জন্য। নিজের ভেতরের সিংহকে জাগাও। চলো, আজ আমরা একটি নতুন দ্বীপ জ্বালাই। অজ্ঞানতার অন্ধকারে শিক্ষার আলো, ভয়ের অন্ধকারে আত্মবিশ্বাসের আগুন, এবং স্বার্থপরতার অন্ধকারে মানব প্রেমের দ্বীপ। এই হোক আমাদের অঙ্গীকার। আমরা শুধু চাকরি খুঁজবো না, আমরা মানুষ গড়ব। ধন্যবাদ। জয় হোক স্বামী বিবেকানন্দের আদর্শের, জয় হোক শিক্ষিত সাহসী ভারতের,
জয় হোক আইটিএ জালবা এক্সামদের যোদ্ধাদের। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।